Hey guys, this is MK তিথি এবং এই ভিডিওতে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের টাইপ সম্পর্কে জানবো এবং তার সিম্বলাইজেশন সম্পর্কে জানবো। ইয়ার ডায়াগ্রামে এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। তো প্রথমটাই একদম কি 1 নম্বরে আছে হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট। তো এটার নামেই লেখা আছে একটা সিম্পল, এটা সবচেয়ে বেসিক ওয়ান। তো চিন্তা করি হচ্ছে কি আমাদের কাছে একটা টেবিল আছে, এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখানে কয়েকটা অ্যাট্রিবিউটস আছে, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আইডি। এখন রিয়েল লাইফে আমরা হচ্ছে কি চিন্তা করি, একটা স্টুডেন্টের কি থাকে, একটা আইডি থাকে, তাই না? একটা স্টুডেন্টের তো মাল্টিপল আইডি থাকবে না। তো যখনই কোনো অ্যাট্রিবিউটে হচ্ছে একটা করে ডাটা এন্ট্রি করা থাকে, ওই অ্যাট্রিবিউটকে সিম্পল অ্যাট্রিবিউট বলে। তো এই সিম্পল অ্যাট্রিবিউটটাকে হচ্ছে গিয়ে আমরা যদি সিম্বল আকারে দিই যে কিভাবে আমরা হচ্ছে এটা প্রকাশ করব। তো অবভিয়াসলি আমরা হচ্ছে গিয়ে টেবিলটা হচ্ছে গিয়ে কি রেক্টেঙ্গুলার শেপ স্টুডেন্ট টেবিল, এটার জন্য একটা আমরা এলিপস নিব, কিসের জন্য? অ্যাট্রিবিউট প্রকাশের জন্য। আচ্ছা, তো এই গেল হচ্ছে গিয়ে সিম্পল অ্যাট্রিবিউট। এরপরটা হচ্ছে গিয়ে কম্পোজিট অ্যাট্রিবিউট। কারণ কম্পোজিট মানেই আমরা জানি এটা হচ্ছে গিয়ে একের অধিক জিনিস নিয়ে হচ্ছে গিয়ে যেটা গঠিত, ওইটা হচ্ছে কম্পোজিট। তো এখানে অ্যাট্রিবিউট আবার কম্পোজিট কিভাবে হয় এটা বুঝি উইথ অ্যান এক্সাম্পল। তো ধরে নেই হচ্ছে কি স্টুডেন্ট, আচ্ছা ধরে নেই কি একটা স্টুডেন্ট টেবিলে হচ্ছে কি নাম থাকবে, তাই না? একটা নামের একটা অ্যাট্রিবিউট থাকবে, নেই। আচ্ছা, তো আমরা নাম কি জানি, একজন মানুষের নামের 3টা পার্ট ম্যাক্সিমাম থাকতে পারে। একটা হচ্ছে কি ফার্স্ট নেম, তারপর মিডল নেম, এন্ড দেন হচ্ছে লাস্ট নেম। তো এই যে আমরা দেখতেছি যে একটা অ্যাট্রিবিউট থেকে, নেম অ্যাট্রিবিউট থেকে আমরা আরও কয়েকটা অ্যাট্রিবিউট পাচ্ছি। যখনই এরকম হবে, এই ক্ষেত্রে নেম এন্টিটিটা বাট হচ্ছে গিয়ে কি যখনই হচ্ছে গিয়ে যে অ্যাট্রিবিউট থেকে আরও কয়েকটা অ্যাট্রিবিউট আসবে, এক অথবা আরও বেশি, সেক্ষেত্রে ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটকে হচ্ছে কি বলে? একটা কম্পোজিট অ্যাট্রিবিউট বলে। তো এখানে নেমটা হচ্ছে কি একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপর হচ্ছে কি ডেরাইভড অ্যাট্রিবিউট। আচ্ছা, তো ডেরাইভড অ্যাট্রিবিউট মানে কি বুঝাইতেছে? অন্য একটা অ্যাট্রিবিউট থেকে যে ডেরাইভড হয়ে আসছে, মানে সোজা কথায় অন্য একটা অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে হচ্ছে কি আমরা নতুন আরেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু পাচ্ছি, ওটাই হচ্ছে কি ডিরাইভড অ্যাট্রিবিউট। এখন এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে নিই যে একটা স্টুডেন্ট টেবিলে কি থাকে, ডেট অফ বার্থ থাকে, তাই না, একজন স্টুডেন্টের। তো আমরা জানি, আমরা যদি একজন মানুষের ডেট অফ বার্থ জানি, আমরা তার এজ বাই করতে পারি কিভাবে? আজকের তারিখ থেকে তার যদি ডেট অফ বার্থ আমরা মাইনাস করে দিই, তাহলে তার এজ আমরা পেয়ে যাচ্ছি। তো এইখানে ঠিক এটা, এই ডেট অফ বার্থ থেকে আমরা হচ্ছে কি স্টুডেন্টের যে এজটা আমরা হচ্ছে কি ক্যালকুলেট করতেছি, সেটাই এক্ষেত্রে কি হবে, এই এজটা হচ্ছে কি একটা কি derived attribute, এবং এই derived attribute-কে আমরা হচ্ছে ডটেড এলিপস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে গিয়ে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা হচ্ছে সিম্বল অ্যাট্রিবিউটের উল্টা। মানে যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউটের ভেতরে একটা ডাটার বদলে 2টা বা 3টা ভ্যালু থাকে, ইনসার্টেড থাকে, তখন ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটকে মাল্টি ভ্যালুড বলে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা স্টুডেন্ট টেবিল নেই এবং একটা অ্যাট্রিবিউটস নেই যেটার নাম হচ্ছে মোবাইল ফোন এর নাম্বার। তো একটা স্টুডেন্টের কি মা, বাবা, চাচা, মামা, অনেকজনের হচ্ছে একের অধিক হচ্ছে নাম্বার সে হচ্ছে কি দিতে পারে, তাই না, থাকতে পারে। তো এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাট্রিবিউটে যেহেতু একের অধিক ভ্যালু থাকতেছে, এই জন্য এটাকে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটকে হচ্ছে কি ডাবল এলিপস দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে কি অ্যাট্রিবিউট। আচ্ছা, কি অ্যাট্রিবিউটের হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে আরো অনেক বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে, কি নিয়ে। তারপর এখন হচ্ছে গিয়ে একটু যতটুকু জানা তা জেনে নিই। তো আচ্ছা, একটা টেবিল নেই, উদাহরণ দিয়ে বোঝানো ইজিয়ার হবে। স্টুডেন্ট টেবিল আবারও। আচ্ছা, এখানে একটা হচ্ছে আইডি, নেম আর
কোর্স নেই। আচ্ছা, তো 1 নাম্বার আইডির নাম ধরে নেই হচ্ছে আলু, তার কোর্স হচ্ছে গিয়ে ডিবিএমএস, এবং 2 নাম্বারের নাম হচ্ছে গিয়ে টালু এবং তার কোর্স হচ্ছে গিয়ে কি ডিবিএমএস সেম। 3 নাম্বারের নাম আবার আলু এবং তার কোর্সটা হচ্ছে ডিবিএমএস আবার সেম। তো এক্ষেত্রে কি হইতেছে আমরা দেখতেছি, আমরা যদি এখানে প্রত্যেকটা রো কি জিনিস বুঝাইতেছে, যে প্রত্যেকটা রো এক একটা স্টুডেন্টের ইনফরমেশন, এটা দিয়ে আমরা হচ্ছে কি এক একজনকে আইডেন্টিফাই করব একটা স্টুডেন্টকে। এখন আমি যদি নেম এট্রিবিউটটাকে হচ্ছে গিয়ে যদি এটা দিয়ে হচ্ছে যদি আমি একজনকে আইডেন্টিফাই করি, তাহলে জিনিসটা কীভাবে, ফর রিয়েল লাইফ এক্সাম্পল, ধরো একজন টিচার একটা স্টুডেন্ট আলু নামের স্টুডেন্টকে হচ্ছে কি খুঁজতেছেন, তুমি আরেকজনকে দিয়ে খবর পাঠিয়েছে ক্লাসরুমে যে আলুকে ডাকার জন্য টিচারের সাথে দেখা করতে। এখন এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, টেবিলে 2 জন আলু আছে। তো এ বললো যে, দুজনে বললো তাহলে আমরা কোন আলু যাব, তো সে বললো যে ডিবিএমএস কোর্স নিছে। তারা দুজনেই বলে উঠলো যে ভাই আমিও তো ডিবিএমএস নিছি, সেও বললো আমিও ডিবিএমএস কোর্স নিছি। তো এক্ষেত্রে কি হইতেছে, আমরা ইউনিকলি একজন মানুষকে, একজন স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারতেছি না অন বেসিস অফ নেম আর কোর্সের, কারণ একজন মানুষের আরেকজনের সাথে নাম মিলতেই পারে এবং আমরা সেম কোর্সে অনেক ক্ষেত্রে এরকম হবে যে আমাদের কোর্সটা সেম থাকবে। তো আমাদের কি প্রয়োজন, এমন একটা ইউনিক আইডেন্টিফিকেশন প্রয়োজন যেটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, যে একজন স্টুডেন্টকে আলাদাভাবে তাকে তার একটা পরিচয় দিতে পারতেছি, এবং যেটা হচ্ছে একটা আইডি। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডি থাকে, মানে যার হচ্ছে একটা আইডি থাকে এবং এটা অন্য সবার থেকে ডিফারেন্ট থাকে। তার মানে কি, এখানে যদি এসে বলা হয়তো ক্লাসরুমে যে 1 নাম্বার আইডি যে তাকে হচ্ছে কি টিচার ডাকতেছে, তখন আর এই আলু ডিবিএমএস এগুলো নিয়ে কোনো ঝামেলাই হইতো না, কারণ 1 নাম্বারের একজনই আছে এখানে, এই 1 নাম্বার 2-3 জনের হচ্ছে 2-3টা স্টুডেন্ট কিন্তু নাই। তো এক্ষেত্রে কি হচ্ছে যে এটা একটা কি হিসেবে কাজ করতেছে, যে এই আইডিটা হচ্ছে একজন স্টুডেন্টের আইডেন্টিফিকেশন। তো এটা যদি হচ্ছে গিয়ে আমরা কি করি, একটু রিপ্রেজেন্ট করি, টেবিলটা নেই এস এবং এটার এলিপসটা আঁকি আইডি। তো যে জিনিসটা মনে রাখতে হবে যে কি অ্যাট্রিবিউটে আমাদের অ্যাট্রিবিউটের নামের নিচে সবসময় একটা আন্ডারলাইন করতে হয়, টু লাইক আমাদের বোঝার জন্য যে এটা একটা কি অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপরে হচ্ছে কমপ্লেক্স অ্যাট্রিবিউট, এটা না বুঝলেও হইতো কিন্তু তারপর আমি টপিকটা রাখছি। তো কমপ্লেক্স অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে কম্পোজিট অ্যাট্রিবিউট এবং মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের একটা মিশ্রণ, কম্পোজিট আর মাল্টিভ্যালুড। কিভাবে, আমি এটা উদাহরণ দিয়ে বললে ভালো হয়, যেমন এখানে আমি একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট নামের টেবিল নেই, তো স্টুডেন্টের টেবিলে কি থাকে, অ্যাড্রেস থাকে না, তাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেস নামের একটা অ্যাট্রিবিউট থাকে। তো আমরা জানি সবার হচ্ছে কি অ্যাড্রেস 2 ধরনের, একটা হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা প্রেজেন্ট অ্যাড্রেস, কারো কারো সেম থাকে, কারো কারো ডিফারেন্ট থাকে। তো আমি যদি ধরি একটা অ্যাড্রেস থেকে আমার আরো 2টা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে জিনিসটা হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট থেকে আমরা আরেকটা অ্যাট্রিবিউট পাচ্ছি, এটা কি ছিল, কম্পোজিট অ্যাট্রিবিউট, রাইট? তো এটা যদি কম্পোজিট অ্যাট্রিবিউট হয়, ধরে নিলাম নাম্বার 1 স্টেপ শেষ। এখন একটা জিনিস চিন্তা করি, আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বলতে কি বুঝি, যে অ্যাট্রিবিউটে একের অধিক ডেটা থাকে। তো অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয়, যেটা এটা প্রেজেন্ট অ্যাড্রেস হোক অথবা পার্মানেন্ট অ্যাড্রেস হোক, আমরা অনেক ধরনের ইনফরমেশন দিই, লাইক বাসার নাম্বার, রোড নাম্বার, সিটি, ডিভিশন, এগুলো হচ্ছে কি কমা 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 দিয়ে হচ্ছে কি আমরা এটা লিখি। তো সেম এভাবে এখানে কি হইতেছে, এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসেও হচ্ছে কি আমরা এইভাবে কমা সেপারেটেড অনেকগুলো ভ্যালু আমরা ইনসার্ট করি। তো এই ক্ষেত্রে এটা কি হইতেছে, এটা একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। তো কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, এটা কি হইলো, একটা কমপ্লেক্স অ্যাট্রিবিউট। তো আশা করি আমরা এই টপিকটা বুঝছি, and that's it for today. Thank you.